আন্দোলন সংগ্রাম রাজনীতিতে এসে সবাই খালেদা জিয়ার এই আপসীনতাকেই পছন্দ করেছেন। আমরা একসাথে কাজ করে ধানের শীষকে এই ঘর থেকে বিজয় করব। ধানের শীষের কাতারে তাদের কবরগুলো মাফ করে দেন, কারণ কবরকে বেহেশতের মাকাম দান করে দেন, মরুম প্রকার কবরকে বেহেশতের মাকাম বানাই দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা। রাজনীতিতে আমাদের একটা ভালো ভূমিকা থাকা দরকার, আমাদের একটা ব্রডকাস্ট দরকার রাজনীতিতে। মাওলানা ভাসানীর খামোশ, খালেদা জিয়ার না স্বৈর সরকারের সাথে কোনো আপোষ না। 1988 সালে খালেদা জিয়া যখন বলেন যে এই সরকার হুসেন স্বৈর সরকারের সাথে আমরা কেউ নির্বাচনে যাব না, যারা নির্বাচনে যাব তারা জাতীয় বেঈমান। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারেন নাই যে জাতীয় বেঈমান হয়ে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। জনগণ কিন্তু সেটা মানে নাই। জনগণ খালেদা জিয়াকে একজন গৃহবধূ থেকে আন্দোলন সংগ্রাম রাজনীতিতে এসে সবাই খালেদা জিয়ার এই আপসীনতাকেই পছন্দ করেছেন এবং আপসীন অবস্থায় তিনি মৃত্যুতে আল্লাহর কাছে চলে গেছে। তো আমরা আজকে খালেদা জিয়ার যে উন্নয়ন করেছেন বরিশালের এবং তার রাজনীতিতে যে অবস্থান, সেটা আমরা রাষ্ট্রনায়ক উচিত বলতে পারি। কারণ উনি দেখা যায় যে ওনার দলের বাইরের লোকরা ওনার কাজের সম্মান দিয়েছেন এবং এত বড় জানাজা ওনাকে দেখিয়ে দিয়েছেন যে তাকে আমরা পছন্দ করি, তাকে আমরা সম্মান করি, মর্যাদা দিই। এজন্য হাজার হাজার লোক, লাখো লোক তার জানাজায় এসেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকে, এমন কোনো শক্তি নাই যে ধানের শীষকে পরাজিত করতে পারে। এবং যখন খালেদা জিয়ার যে শিক্ষা, সেই শিক্ষা, তার যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে আমরা সকলে আজকে শপথ গ্রহণ করতে চাই। আমরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এবং স্মরণ করে আমরা সকলে একযোগে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বরিশাল পাঁচ আসনের পক্ষে আমরা একসাথে কাজ করে ধানের শীষকে এই ঘর থেকে বিজয় করব। সারা বাংলাদেশের ধানের শীষ বিজয় হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমাদের ঐক্য যাতে কেউ বিরক্ত করতে না পারে, আমরা সকলে ঐক্য করতে আমরা আগামী নির্বাচনে কাছে কাজ করবো।